৭৫০০ এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তাহলে ৭৫০০ এর ঠিক পূর্ববর্তী মানে ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটা বার করতে গেলে ৭৫০০ এর আমরা বর্গমূল করে দেখব কত বেশি থাকে। সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে উত্তর। তাহলে ৭৫০০ এর আমরা বর্গমূল করি। বর্গমূল করতে গেলে এরম এদিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেব, ডান দিক থেকে বাম দিকের দিকে জোড়ায় জোড়ায় দাগ দেব। তাহলে ৭৫ আছে, তাহলে ৮ ৮ ৬৪, ৯ ৯ ৮১, তাহলে ৮ ৮ ৬৪। তাহলে এখান থেকে ১ হলো আর এখান থেকে ১। এখানে ৮ আছে, ৮ দুগুণে ১৬, ২ দিয়ে গুণ করে এখানে লিখতে হয়। এখানে যা থাকবে তার সাথে ২ গুণ করে এখানে লিখব। তাহলে এবার পরের জোড়া নামবে দুটো শূন্য। তাহলে এবার এখানে যদি আমি ৯ বসাই আর এখানে যদি আমি ৯ বসাই তাহলে এটা ১৬৯ হচ্ছে। ১৬৯কে আমি যদি ৯ দিয়ে গুণ করে দেখি, ৯ ৯ ৮১ হাতে ৮, ৬ ৯ ৫৪, ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ হাতে ৬, ৯ ১ ৯, ৯ ৬ ১৫। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি ৮ দিয়ে দেখি কি হয়। ৮ ৮ ৬৪ হাতে ৬, ৬ ৪৮, ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ হাতে ৫, তাহলে এটা ১৩। তাহলে এটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ৭ দিয়ে গুণ করে দেখি, ৭ ৭ ৪৯ হাতে ৪, ৬ ৭ ৪২, ৮ ৪৪ হাতে ৪, তাহলে ১১। তাহলে ৭ দিয়ে হচ্ছে এটা, আর ৬ দিয়ে দেখি, ৬ ৬ ৩৬ হাতে ৩, ৬ ৬ ৩৬ হাতে ৩৯ হাতে ৩, তাহলে এটা হচ্ছে। তাহলে আমরা ৬ দিয়ে দেব। তাহলে ৬ ৬ ৩৬ হাতে ৩, ৬ ৬ ৩৬ হাতে ৩৯ হাতে ৩, ৬ কে ৬ ৭ ৮ ৯। ৭ দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে। আছে এই যে ১১০০। তাহলে এটা ৪ ঘর হাতে ১, ১১ ৯ ১০ শূন্য হাতে ১, ১১ ৯ ১০ ১১, ১০৪। তাহলে এই ১০৪ বাড়তি আছে। এই ১০৪ যদি আমি ৭৫০০ থেকে বাদ দিয়ে দিই তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে যার বর্গমূল হচ্ছে ৮৬। তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৭৩৯৬। এই যে এইটা, এই যে ৭৩৯৬, তাহলে এটাই হচ্ছে উত্তর।